গুড মর্নিং, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজ থেকে আমি প্রমিস করছি রোজ আমি ডেলি একটা করে ব্লগ পোস্ট করবই। আজকের দিনটা শুরু হলো একদম চিল্লার মোডের সাথে। সানডে ভাইবস, রবিবার মানে ছুটির দিন। তো ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান সেরে 1 কাপ চাই আমি তোমাকে চাই শুনে চললাম ছাদে জামা কাপড় মেলতে। আকাশের অবস্থা দেখেছো? বৃষ্টি এলো বলে এত বৃষ্টি হচ্ছে, ফুলগুলো সব ঝামলে গেছে, বাট ওয়েদারটা ছিল একদম পারফেক্ট। আজকাল আকাশও মেয়েদের মতো মুড সুইং করা শুরু করেছে। এই হঠাৎ রোদ উঠে যায়, আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, এরপর আমি গেলাম ঠাকুর ঘরে গিয়ে জানলা টানলা খুলে দিলাম। আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ রয়েছে, পুজো করেন আমাদের বামুন ঠাকুর মশাই। স্নান সেরে প্রথমে এসে মাকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম। এরপর নিচে এসে সোজা গেলাম রান্নাঘরে। এখানে মামনি ব্রেকফাস্ট বানাচ্ছিল, তো আমি এলাম হেল্প করতে। গিয়ে দেখি চিকেনের প্রিপারেশন চলছে, ম্যারিনেশন চলছে। এরপর আমাকে এটা ওটা এনে দিতে বলছিল, আমি সব কিছু এনে টেনে রেডি করছিলাম। তারপরে আমার বর ঘুম থেকে উঠতে এই চা নিয়ে গেলাম। থ্যাংক ইউ। বিশ্বাস করো, জীবনও এসব থ্যাংক ইউ বলে না। নেহাত ভিডিও করছি সেই জন্য নাটক করলো, আর কিচ্ছু না। যাই হোক, এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। এরপর আবার গেলাম রান্নাঘরে। এই যে হয়েই এসছে প্রায়, স্যান্ডউইচ হচ্ছিল আজকে। এটা একটা এগ স্যান্ডউইচ, মামনি এটা দারুণ বানায়। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। এই যে তারপর বৃষ্টি দেখতে দেখতে প্রথমে খাচ্ছিলাম, তারপর ভাবলাম না একটু গল্প করতে করতেই খাই। এরপর আবার চলে এলাম রান্নাঘরে। আজকে বিরিয়ানি হবে, তারই প্রিপারেশন চলছিল সকাল থেকে। কড়াইটা দেখেছো কত বড়? আসলে আজকে গেস্ট আসার কথা আছে, তাই আমি আবার চলে এলাম রায়তার জন্য এখানে রেডি করতে সব কিছু। দেখছো বিরিয়ানিটা যা হয়েছিল না, সেরা। আর তোমরা যদি চাও আমি এটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, জানিও কমেন্টে। এরপর আমরা শাশুড়ি বৌমা মিলে রান্না বান্না করছিলাম, আর তার থেকেও বেশি খিল্লি করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আমাদের তো গল্পের শেষই হয় না। এই দেখো আমার অবস্থা। এত সুন্দর করে বিরিয়ানি মশলা ছড়িয়েছিলাম যে নিচে না খেয়েই ঢুকে গিয়েছিল। এরপর আজকের বেস্ট পার্ট, এই দেখো। একটু মুখটা দেখাও। বাবা মুখ চাপা দিয়ে বসে দেখাবে না। বাবাকে হেয়ার কালার করে দিচ্ছিলাম, দিয়ে তারপর চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর মশাই পুজো করে যাওয়ার পর সমস্ত বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম, দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে আবার নিচে চলে এলাম জানলা বন্ধ টন্ধ করে দিয়ে। আর এই যে আজকে আমাদের স্পেশাল গেস্ট, আমার ভাগ্নে হয় সম্পর্কে, আমি ওর মামি হই। এরপর জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে বিকেলে বেরোলাম বন্ধুদের সাথে ঘুরতে। এবার দেখো আমাদের হাসি, গল্প শুরু করলে তো আমাদের শেষই হয় না। যাই হোক, বাইরে বেরিয়েছি, মোমো খাবো না এটা তো আমার সাথে হতেই পারে না। আর চা, আড্ডা ইজিক্যাল টু চা। আর এই দেখো আরেকজনকে দেখাচ্ছি। এরপর আমরা সোজা চলে এলাম রথের মেলা দেখতে। আজ ছিল নারায়ণ বেশ। দাঁড়াও দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। জয় জগন্নাথ। আর এই বারোয়ারিগুলো এত ভালো লাগতো ছোটোবেলায় দেখতে, এখন আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে যদিও। এরপর আমরা মেলা ঘুরলাম, এটা ওটা কিনলাম, তারপরে বাড়ি চলে এলাম। চলো, আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।